সব চাইতে রাগী রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত উমর খলিফাত রাশিদিন। ইনি একদিন রাত্রিকালে গভীর রাতে গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে। গেতে গেতে এক বাড়ির পাশে, কিতাবে আছে, এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে। এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে, বেটি এখনো ঘুম ভাঙি না? হ্যাঁ বেটি উঠো, আমার গাভী আগের মতন দুধ দিতে পারে না। বেটিরা মদিনার বাজারে তুমি যাও, আমার গাভীর দুধ কম হয়েছে রে বেটি। এই বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে, সমান করে দিয়েছি রে বেটি। এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও। বেটি তুমি উঠো, আর ঘুমের ঘরে তুমি থাকিও না, দুধ বিক্রি করে আইসো রে বেটি, তাড়াতাড়ি আইসো। বেটি ঘুম ভেঙে বলছে, মাম্মি ও মা তুমি কি বললি মা? কইছে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা, আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতন দুধ পানি দিয়েছি। মা তুমি দুধ নিয়ে বাজারে যাও, এই গাখি নিয়ে মদিনার মার্কেটে যাও। বেটি বলছে মা তুমি আইন জানো না মা, মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুর রাশিদিন হযরত উমর আইন করে দিছে মা, কোন মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, মা যদি ধরা পড়ে যায় মা, তার দুনিয়াতে চিন্তা রাখবে না মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়াতে মা তাকে খণ্ড করে দেবে মা। মা আমি দুধ ওই পানিওয়ালা দুধ দিয়ে মা আমি মদিনার মার্কেটে যেতে পারবো না মা, আমি মদিনায় যেতে পারবো না। মা বলছে বেটি রে, ও বেটি হযরত তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে, উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না, উনি তো মার্কেটে যা দেখে না। এই বেটি তার জন্য তুমি দুধ পানি দেওয়া দুধ বিক্রি করবো না কেন? বেটি বলছে মাম্মি হবে মা গো, মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে, মা মার্কেটে না থাকতে পারে, আল্লাহ তো দেখে মা নাই থাকবে মা। আমি হযরত উমরের ভয়ে পানি দেওয়া দুধ বিক্রি করি না মা, আমি আল্লাহর ভয়ে এই পানি দেওয়া দুধ নিয়ে যেতে পারবো না। মা আমাকে তুমি জোর করিও না মা, মা হযরত উমর নজরে না দেখতে পারে মা, হযরত উমরের পথে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা। আমার রব্বিল আলামিন মা আসার দিনে বিচারক দেরি হবে, তার নজরে আমি ধরা পড়বো মা, আমি দুধে বিক্রি করা পানি দেওয়া দুধ বেচাবো না। হযরত উমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে, যখন মেয়েটা বলছে ওগো মা আমি পানি দেওয়া দুধ নিয়ে মদিনার মার্কেটে যাবো না, হযরত উমর দুই চোখের পানি তরতর করে ছাড়ে দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে একটা পুরুষরা ইমানদার হইতে পারে না, আল্লাহ নারীরাও ইমানদার আছে। আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষরা তোকে ভয় না করে, আল্লাহ আল্লাহ মহিলারা তোকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা চোখের পানি ফেলে ফেলে বাড়ি মুখের হলা হয়ে গেলে বাড়ির ঘরের দরজায় যে ডাক মারলেন, বিবি রে বিবি দরজাটা খুলে দাও। মদিনা রাষ্ট্রপতির খলিফার বিবি দরজা খুলি বলে, খলিফা গো আপনার চোখের পানি কেন গো দুই সাইডে ঝরছে? স্বামী গো আপনি ভালো মানুষ গেলেন, আপনার মনটা কেন মলিন হয়ে আছে? কয়েছে বিবি রে আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় হুজুর? ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে। বিবি আমার আব্দুল্লাহকে ডাকে দে। হযরত উমর বড় ব্যথার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখা, আমি আব্দুল্লাহকে দুইটা কথা বলো। মা যে ডাক মারলেন, আব্দুল্লাহ রে এই আব্দুল্লাহ কত ঘুমাও বাবা, তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে? আমার মতন বেটা না, আমার মতন ছেলে না। আব্দুল্লাহ ডাক যেতে যেতে ডাক দিয়ে দৌড়িয়েছে
বাবার ঘরের সামনে বললাম ভাই আব্বা আব্বা আমি হাজির। কেন আব্বা এত রাতে আমাকে ডাকতেছেন? বলেন আব্বা তোমার কি হয়েছে? আব্বা আপনার কি অসুবিধা হয়েছে? আব্দুল্লাহ বলে আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন। আব্দুল্লাহ রে কেন ডাকলাম? আমি তোমার কি হই? ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন। আব্বা রে আব্দুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কিনা? আব্বা কেন মানবো না? আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি আব্বা পৃথিবীতে আমি কার কথা মানবো? আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও। বাবা তুমি পোশাক পত্র রেডি করে নাও। কেন আব্বা? আমি তোর জন্য এমন একটা সুন্দর মেয়ে দেখি আসলাম বাবা। ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই। তুমি কেমন খুশি না খুশি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে আব্বা তুমি যদি ওই মেয়েটা দিয়ে যদি খুশি হও আমি আব্দুল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকাল যুবক ছেলেরা তো বাবা মা পছন্দ করলে সেই ছেলেটা পছন্দ করবে না। যেরকম ঠিক না ঠিক? আব্দুল্লাহ বলছে আব্বা আপনি যদি খুশি হন আব্বা আমি কেন খুশি হব? আপনি যেখানে দিবেন আমি সেই জায়গায় বিবাহ বন্ধন করব। আব্বা শোনার চানরা মনে রাখে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মদিনা থেকে আসা মদিনা রওজা মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন। আশিখালি ঘরে প্রবেশ করছিলেন, সবজিরা আছে। আসার পরে একটা লোক কদিন থেকে ফিরে যায়। লোকটা দেখা পায় না, খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না। কিন্তু বাবা দেশের জেলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর আছে, কিন্তু গরিব মানুষ করে দেখা পাইবে? দেখা দেয় অত সহজ না। ভাই প্রেসিডেন্ট আছে কেন আজি না আইব? কারণ স্যার খুব বিজি আছে, কালে আইব। ঠিক না ঠিক? আর যদি ধনী মানুষ ফোন করছে হ্যালো স্যার কালি আহিব মেলে বেলে মানুষ হস্ত ইমান নাথা অলপ লাহেকৈ ভিতৰত আহিব। ঠিক না ঠিক? রাষ্ট্রপতি বলছে কে আছে? খলিফার একজন সাথী বলছে হুজুর এই লোকটা 3 দিন পর্যন্ত আপনার দেখা করতে পারে না। আপনি বাড়ি থাকেন না, ওই লোকটা আসছে ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আসছে। হয়তো তোমার বলছে যা ওনাকে বলে দাও আমি কিছুক্ষণের মধ্যে এক্ষুনি দেখা করবো। আস্তে কথি মনে ভালো বাবা পৃথিবীর রাষ্ট্রপতি হিংসা নাই কিনা নাই মনে। আস্তে করে বেরিয়ে আসলেন, আসি ছেলে তার সাথে দেখা করলেন। বলছে বাবা তোর বাড়ি কোথায়? কেন আসলি? বলো কি সমস্যা হয়েছে তোমার? তখন বলছে ও মদিনা রাষ্ট্রপতি, ও মদিনা খলিফাতুল মুসলিমিন, আমি এক এক করে আমি 3 দিন পর্যন্ত আমি ফিরিয়ে যাই, আমি দেখা পাই না, আপনি বাড়িতে ছিলেন না। ও খলিফা আমার মনে বড় আশা গো, মনে বড় আশা। আপনি বলে গরিবের দরদি, আপনি গরিবকে বলে সহায় করেন, অসহায় মানুষের সামনে দাঁড়ান। আমি মদিনার মানুষের মুখে শুনলাম আমি একজন অসহায় মানুষ গো খলিফা, আমি বড় কষ্ট হয়ে পড়েছি। বলছে বেটা তোর কি অসুবিধা হয়েছে আমাকে আগে বলে নাও। বলছে খলিফা গো আমি আমি একজন বিদির, আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে হারিয়ে দিয়ে আমি বন্দী হয়েছি। আমি একজন বিদির। ও খলিফা মুসলিমিন, তোমার একজন সাহাবী হযরতে মুবারকের কাছে আমাকে পয়সা দিয়ে গোলাম হিসেবে আমাকে কিনে আনে বাজার থেকে। ও খলিফা আমি সেই মুবারকের কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। খলিফা গো আমার প্রতিদিন 2 দিরহাম 200 দিরহাম করে টাকা দেওয়া লাগে। এত দিনের গোলামি টাকা আমার বড় ঋণ এখনো শোধ হয়ে যায়, আমি তার কাছে মুক্ত চাই। ও খলিফা ওই মুবারকের কাছে আর থাকতে পারি না, আমি কেমন করে থাকবো ওই মুবারকের কাছে? আপনি মদিনা রাষ্ট্রপতি গো, দয়া করে তার কাছ থেকে আমাকে খালাস করে মুক্ত করে দাও। হযরত ওমর বললেন বেটা রে তুমি ডেইলি যদি 200 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? তুমি কেমন করে 200 টাকা ইনকাম করো?
বলো ও খলিফা, আমি দেশ থেকে 200 দিরহাম টাকা দেই। আমার জীবনে 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ইনকাম হলো ও খলিফা, আমার জীবনে আমি একটা কর্মকার, আমি লোহা গরম করে অস্ত্র দিয়ে করতে পারি। আমার জীবনটা আমি কর্মগিরি জীবন কাটাই। কর্মকার লোহা গরম করে পুরান লোহা লাগে আগুনে ঢুকি দিয়ে ছাতি টানে, একবার যদি মারি রে বাপ, আগুন সাত সাত করে চতুর্পাকে দৌড়া চলে গান, ঠিক না বেটি? খলিফা গো, আমার জীবনে আমি একটা কর্মকার জীবন কর্ম শিখিয়েছি। 2 নম্বর কর্ম হলো খলিফা, আমি সুতা বানাইতে পারি, আমি সুতা আবিষ্কার করতে পারি, বিষ দিয়ে পোকা দিয়ে আমি পুতুল বানাইতে পারি। 3 নম্বর কর্মকার হলো আমার জীবনটা ও খলিফা, আমি একজন আর্টম্যান, ছবি আঁকতে পারি, একটা মানুষকে দেখলে আর্ট করতে পারি, একটা পিস্কারকে দেখলে আর্ট করতে পারি। এই 3টা কর্মজীবন দ্বারা আমার জীবনটা চলাইতেছি। খলিফা ওমর বলছে, এ তোর নামটা কি রে যুবক, তোর নাম কি? তখন বলল খলিফা, আমার নাম হইল আবু লুলু। আবু লু। হয়তো তোমার বললেন, আমি শুনছিলাম তোমার কথা, তুমি বলে একটা উচ্চ দাঁতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি হযরত রাষ্ট্রপতি বললাম, আবু লুলু, তুমি যদি একটা আকাশ উড়ে আমাকে কল্পনা করে দিতে পারো, যত দিরহাম লাগে, যত টাকা লাগে, আমি হযরত দিয়ে দেব রে। তারপরে মোবারকের কাছ থেকে মুক্ত করে দেব, তার আগে দেব না। আমার আকাশ উড়া কলটা আগে বানিয়ে দাও। আবু লুলুল কয়, সর্বনাশ, এই আকাশ উড়া কল বানাইতে বহু বছরের দরকার হবে, তার আমি যদি এতদিন কষ্টই ভুগি, তাহলে তো আমার লাভ কি হলো? খলিফা রাষ্ট্রপতির কাছে আবেদন করি। ওই আবু লুলু মনে মনে বলে, খলিফা, আমি তোমার কল বানিয়ে দিতে পারবো না, তোমার সহায় আমার লাগে না। আবু লুলু মনে মনে আঘাত, মনে মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরিয়ে যায়। আর কয়, রে খলিফা ওমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরচ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দোখণ্ড করে দাও। আমি আবু লুলু জীবনে যদি বাঁচি থাকি রে ওমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার শরীর কাছে তোকে ঘায়ল করে দেব। আবু লুলু বহুদিন পরে ওই হযরত ওমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবু লুলুল মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়ায় আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ায়, হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর নামাজ পড়াইবে। আবু লুলুল ওই কাপড়ের ভিতরে দুধারি খুন্তি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত ওমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ, আমার দুঃখ খাটাইতে পারে নাই, আমাকে উনি সত্য দিয়েছে, আমি আবু লুলু আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে? আবু লুলু এত সুন্দর ড্রেস নিয়ে খলিফা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আছে। হযরত ওমর খলিফা আসি গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াইলেন। আবু লুলু মনে মনে ভাবলেন, দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ এনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবারকে নিয়তটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবু লুলু, ও বন্ধুগণ শুনিয়া রাখেন, ওই বেঈমান আবু লুলু ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহু আকবারকে নামাজের নিয়তটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন, আবু লুলু ওই সময় ছুরিটা বার করিয়া
গো। ওই সময় চুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে গো, একবার না দুইবার না তিনবার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমিন ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার তিনবার মারে দিল, ছয়বার এক এক করে খুনতে বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দিবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন আউফ। ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কাঁদছে, রে আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান দেখ, আয় আয়, আমার পরে সূরা মিলি নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন আউফ ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়া নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবু লুলুল সূরা মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই। আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে। খলিফা যখন নামাজের কাতার দেখি মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবু লুলুলকে সাপটা ধরলো গো। ওই সময় আবু লুলুল ভাবলো আমার তিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দিবে কিতাবে আছে। ওই সময় আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজে শেষ হয়ে গেলেন, যাতে না এনার হাতে আমি কষ্টই মৃত্যু না হোক। শেষ হয়ে গেল নামাজ, ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা کرام দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখে রক্ত রক্তিত হয়ে চলেছে। সবাই বললেন আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে বন্ধ করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে, আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন যে বলছে, আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে আজকে ক্ষতি করলো গো আব্বা? তোমার সামনে এমন কোন মানুষ নাই অস্ত্র চালাতে পারে না, জোরে কথা বলতে পারে না। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে যখন যায় বাড়িতে নিয়ে যায়, ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমরকে যখন শুয়ে তোলেন, আব্দুল্লাহ দেখে কান্দে, রে শোনা আব্বা, আব্বা গো, একটা বার কথা বলো আব্বা, আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ। আব্বা আমাকে না যখন তখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে থাকে। আব্বা তুমি দুই চোখ বন্ধ করেছো কেন? আব্দুল্লাহ আর বেশি দেরি করলো না, তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিজ্ঞর কাছে চলে গেলেন। ভালো চিকিৎসকের কাছে যায়া আনিয়া বললেন, ও কবিরাজ চিকিৎসক সাহেব, আমার আব্বার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না। আব্দুল্লাহ রে, আমি তোর আব্বার চিকিৎসা করবো বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি এক গেলা দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ, আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরের মধ্যে দৌড়ে দেয়া এক গেলা দুধ আনি ওই কবিরাজ বিখ্যাত হাতে দেয়। না না আব্দুল্লাহ, আমার হাতে দিয়ে লাভ নাই, তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ রে, তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়, ওই সময় দুধ যখন মুখের ভিতরে ঢুকিয়া যায়, যে দিকে চুরি ঢুকতে গাও, ওই দিকে দুধের চড়া গুলো মিলিয়ে যায়। কবিরাজকে বিখ্যাত ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে বাবা, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না,
বাবা আমার দ্বারা তোর আব্বা অসুস্থ হবে না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে কি বেটা রে, কি কান্দে রে। আব্দুল্লাহ পাগলার মতন হয়ে গেল। আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার বিখ্যাত চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যে কান্দে, মদিনার বিখ্যাত চিকিৎসক বলো, বাবা এই বেটা তুই কাঁদছিস কে, তুই কান্দ কেন, তুমি কে? কইছে আমি রাষ্ট্রপতি ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবা হযরত ওমর। বাবা খলিফা ওমরের কি হয়েছে? আমার আব্বার অসুস্থ। ও কবিরে চিকিৎসক দয়া করে চলো। আব্দুল্লাহ কানুন থেকে সহ্য করতে পারে না। আব্দুল্লাহ কান্দিস না, আব্দুল্লাহ চল তোর বাবার চিকিৎসা আমি করবো। আব্দুল্লাহ পাশে পাশে মদিনার চিকিৎসক যখন আসে গো, আসি দেখে সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন। আব্দুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে। হযরত ওমরের কামে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা কান্দি জমিনে পড়ে পাগল হয়ে আছে। ওই সময় চিকিৎসক বলল, আব্দুল্লাহ মদিনার থেকে ডাকে আনি, তুমি যদি কান্দ আমার কথা শোনো, আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব। ঘরের মধ্যে যাও, আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও, আমি তোর বাবার চিকিৎসাটা শুরু করে দেব। আব্দুল্লাহ দৌড়ে দিয়া ঘরের মধ্যে আঙ্গুরের রস মানে আর কান্দে। শোনা মা দুধ পান করে দিলাম, একটা চোখ মেলি দেখলাম না, আমি তোমার জন্য আঙ্গুরের রস বানাই দিছি আম্মা। আব্দুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল। প্রখ্যাত কবিরা চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি খোয়া দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে। ওরে শোনা আব্বা, তুমি আঙ্গুরের রস কেন খাওয়া না? মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয়, সব রসগুলো ভিতরে যায়। যেদিকে ছুরি লাগছে গো, ছুরি বেরিয়ে গেছে গো, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনার চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমি পারলাম না তোমার বাবার চিকিৎসা। বাবারে এত দূর থেকে আমি আসলাম, আমার ভাগ্য হলো না, তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না। এক বন্ধুগণ, আব্দুল্লাহ ঢুলে পড়ে যাই গো, আমার আব্বার জন্য এত কষ্ট করলাম, আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না। আজকে সমাজে কত আব্বা আছে গো, বিছনায় যদি পড়ে থাকে গো, একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে না। কত মা আছে রে, মা বিছনায় যদি পড়ে থাকে একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওগো নবী, নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি? নবী বলেছে, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে সময় বিবি করার পরে ওই বিবির অধীনে চলে গো, বুড়ে বাপটাকে যদি একটুকু বাবা ঠান্ডার দিনে একটু জুতিয়া লাগে, বুড়ে বাপটা যদি একটা মাথার মধ্যে টুপি লাগে, বাবা একটা চাদর লাগে, ওই মাটা পায়ে চোখ পড়লাই বা খালি পায়ে রাস্তায় চলে গো। তোর বিবির জন্য এত কিছু হয়, তোর ছেলেমেয়ের জন্য এত কিছু হয়। আল্লাহ বলো, বান্দা আল্লাহ লিয়াবুদু, আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জান্নাত অত সহজ, অত সহজ জান্নাত
বাবা জান্নাত কোথায়? তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে, একটা বাপটা একটা 100 গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না। মা তো দুধের জন্য পাগল, বাপ তো দুধের জন্য পাগল, তুমি 1 লিটার দুধ খাওয়াইতে পারো না। আর বিবির জন্য নতুন বছরে 2025 সালের দিন দামি শাড়ি আমি দিতে পারো, যখন ঠিক না? আমি ঠিক 2025 সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্য, জামার জন্য, বউয়ের জন্য, বাবার জন্য, মার জন্য মার্কেট হয় না, ঠিক না? ঠিক। জান্নাত অত সহজ না। দৌড়ি যায় মা, বারবার যায় ছেলের কাছে, বারবার যায়। ছেলে বলছে মা আমার রুমে আসো, যাও, কথা বলো না কেন? মা বলছে বাবা তুই বড় অফিসার মানুষ, বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা, আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো। আছে না? আই বুড়ি এখানে ডিসিপ্লিন বোঝো না? বাবা আমাকে ভয় লাগে। ছেলে বড় আখিলি, বড় বুদ্ধিমান, বলছে মা আমাকে খুলি বলো মা, মানুষ এসে এসে মা তোর থেকে তো মানুষ দাবি না মা, তুমি বলো। কালী পুঁজি মারি যাও, আমার রুমে দেখি যাও, মানুষ আমার কাছে থাকবে মা, তুমি আসবা, আমি মানুষকে বলে দেবো এটা আমার মা হয়। বলছে বাবা তুমি রাগ করবি না তো? কয় না, আমি এইবার আসলাম। বাবারে তুই ছোটকালে তোর আব্বা হারাইছো, তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই। আমার জীবনে তোর ভালোবাসায় আমি দ্বিতীয় বিবাহ বুঝি নাই। আমার ছেলেকে কষ্ট দেব না। তোমার আব্বা যতটুকু সম্পত্তি ছেড়ে গেছে সব সম্পত্তি বিলীন করে দিয়ে তোমাকে লেখাপড়া করে দিয়ে আব্বা তো বড় চাকরি নিয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত তোমাকে রান্না বাড়া করি খোয়াইলাম আব্বা, আর আমি এই বুড়ে বয়সে তোকে রান্না বাড়া করি, তোর বন্ধু বান্ধবকে আমি এই জোগাড় দিতে পারি না। আমি একটা সুন্দর মেয়ে দেখি আছি বাবা, ওই মেয়েটাকে বিয়ে করবা কি? ছেলে চমকে উঠছে, মা তুমি যদি পছন্দ করো মা আমি না কথা বলবো না মা। মা তুমি এখন চুক্তিপত্র করো, বিয়ের মহনা চুক্তি করো। ছেলের কথা শুনিয়ে মা দিলেন, মা বিয়ে প্রস্তাব করে দেন, মোহনা বান্দি মেয়ে বাড়িতে আনলেন। ছেলে বড় খুশি হয়ে গেলেন, রে আমার মান পছন্দ নিয়মে রে আমি পছন্দ করব। হইলে বড় অফিসার মানুষ, বাড়ি অফিস যাওয়ার সময় সকালবেলা বিবির গায়ে হাত দিয়ে বলে, বিবি রে ও বিবি তুমি আছো শুধু আমার মার ভালোবাসায়, আমার মাকে যদি তুমি ভালোবাসা দিতে পারো আমি বড় খুশি হব রে বিবি। তুমি যদি আমার মাকে আদর করো আমি তোমাকে আদর করো। বিবি রে আমি যখন অফিসে যাব আমার মা ডাক তুমি যত্ন করবা। আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে আমি অফিস গেলে মার উজুর পানিটা দিও, মার গোসলের পানিটা জোগাড় করে দিও। বিবি আমার মা যদি তোর কথা খুশি হয়ে যায় আমি অফিস থেকে খুশি হয়ে যাও। বাড়ি আসি রে বিবি তো 2 গুণ বেশি আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অফিস যখন চলে যায় বেঈমান বউ টিভি রুমে বসিয়ে যায়। যখন আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুর কানে না মোত্তাকিন পরহেজগারি মেয়ের কানে যখন আজানের আওয়াজ হবে ওই মেয়ে টান সইতে পারবে না। বলছে বউ শব্দ কিসের মা? ঘরো এলাও টিভি দেখো, নামাজের টাইম হয়েছে মা, মুয়াজ্জিন আজান দিতেছে, মা টিভিটা বন্ধ করো। এটা তোমার বাপের বাড়ির টিভি নয় তো, এটা আমার বাপ দিয়েছে, আপনার নামাজ আপনি পড়ি না। কইছে বৌমা এই তোমার পরকালে ভয় নাই, তোমার কবর ভয় নাই, কাম পাপ করেছো নাকি? আপনি বুড়া মানুষ কম পাপ করেছে নাকি? শ্বশুর কই কোন বউ এলাম রে, এই তো বেটা দেখি আনি নাই, ঠিক না ঠিক? এটা তো আমি দেখি আনছি। তার বউ শ্বশুর করে পাওয়ার দেখাছে জহরে নামাজ পড়ে নিয়েছে। বউ তো সিরিয়াল বসিয়েছে, সিরিয়াল চলছে, আবার আসরে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বৌমা এটাও বন্ধ করেন নাই? ইসবারে তোমার ভয় নাই? জহরের নামাজ নিয়ে বলছেন সিরিয়াল, এরাও সিরিয়াল চলছে, যাই পড়ি, বেশি প্যাস প্যাস না করিব। বউ পেশামিস কর, শিক্ষিত বউ প্যাস প্যাস না করিব। লাস্টে কইছে বুড়ি, বুড়ি কইছে মা মা স্বামী দূরে ব্যবসা বাণিজ্য করলে, দূরে চাকরি করলে মা স্বামীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। বালা মুসিবত স্বামীকে দিবে না, মুসিবত আল্লাহ ফেলাবে না। আপনি বুড়ে মানুষ বেশি কথা কইছে জানে, আজ মোর সিরিয়ালটা ভালো না লাগে হক করিয়ে কেবলের টিভি কেবল সিঁড়ি ফেলে দেখেছে বুড়ি। আমি জানি তোর বেটা তোকে অত্যন্ত ভালোবাসে,
আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিন, জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে বৌমা যা ঘরে দরজা বন্ধ করে বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এমন সময় স্বামী অফিসার বাড়িতে আসলেন, আসি বলছে বিবি রে, বিবি দরজা খোলো, দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি, বিবি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আয় বিবি, আচ্ছা দেখো কত সবজি কত রকম ফল পাগল, বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা, দরজা খুলি দাও। বিবি খোলে না, আমার চিক্কু দিয়ে বলছে, এই বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন, ঘরের লাইট অফ করছো কেন? বিবি ডাক করি দরজা খুলি দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে দৌড়ি দিয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বলল, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লিখিয়ে দাও। কি লাগবো? আর স্বামী 3 তালাকে বান করে দাও, তালাক নামাটা লিখিয়ে দাও। স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাবো। স্বামী বলছে, পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লিখে দেয়? স্বামী গো কেন দরজা করলাম না? আপনি জানেন না, আপনি অফিস যাওয়ার পরে পরে তোমার মার মারপিট হয়, তোমার মা আমাকে মারে, তোমার মা আমার দায়িত্ব লিগাল পরে আমার বংশের দিকে হাত পায়। ও স্বামী গো আমাকে তালাক নামা দাও, আমি তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে, আরো 10 কোটি বাবা খরচ করতে পারবে, তবু তোমার মার জ্বালা সহ্য করতে পারি না। লাস্টে স্বামী বলছে, বিবি রে, ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে। আই বিবি সত্যি যদি মা না কোথায় থাকে, আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন এই 3 তালাকের বাইন সার্টিফিকেট দিয়ে দেবো, তুই 5টা মিনিট দাঁড়াও। হ্যাঁ বিবি তোকে তালাক নামা লিখে দেওয়া হবে, তুমি রাগ করিও না, আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও। না না তোমার মার ঘরে যেতে দেবো না, আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও। ও স্বামী গো তোমার মার রুমে গেলে আমি তোমাকে যাইতে দেবো না। না বিবি আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে, আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেবো, শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে হক্কানি ছেলে আকিলুন ছেলে বুদ্ধিমান ছেলে বলবে, বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হচ্ছে নাকচ হয়ে গেছে, আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, খালি অপেক্ষা করে 1 মিনিট। বিবি কইছে না যাওয়া যাবে না। কেন যাইতে যাবে না? বিবি সব করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌতুক, কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গয়না মণিমুখ যত আছে সব কিছু টোপলা নিয়ে বললো, স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও, তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এত রাতে তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়ালো, বলছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা মারে, ও মা কেন মা তুই নারাজ হলি? মা মা তুই না নিজে পছন্দ করেছো? মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজুদ গুজারি মেয়ে, তাহাজুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই। হায় রে বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শোনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিচ্ছে, মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই মা কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলে দিতেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ, আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দো কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিজ্জতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তোর অন্যায় করতে দেব না, বল বল, কান্দিস না বাবা, কান্দিস না। বেটার গালা ধরি মা সব কিছু বুঝে পা, তখন বেটা বলে, মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা, মা মা তোর বউ কেন আজকে 3 তালাক নাকি চায়, তালাক নামা কেন চায়? মা আমি অফিস যাওয়ার পরে পরে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তলি গালি পড়ো, মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকের বাইন সই করিয়ে দেয়। মা বলছে, বাবা তওবা তওবা, তালাক দিস না বাবা, বাবা তালাকের
কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে। আমার এত সুন্দর বউ, তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো, তাহলে তোমার বলতো না তোমাকে, তোমার কথা কেন কয়? তুমি বলে গালি পড়ো, মারপিট করো, তুমি বলে যা যা ভাষা বলো। মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়। না বাবা, আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই। মা আমি না বউকে আম্মা করি ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে না, এত সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না। নাকচ যদি হচ্ছে মামা করি বলবা। মা করছে না বাবা, আমার নাকচ না, আমার পছন্দ না। মা তাহলে তোর বউ এত কষ্ট করি, আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে। লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না আমার সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল রে, আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়। এই বউ যদি চলে যায়, কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো রে, এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঠোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে শুয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত মার জবান দিয়ে কথা আসবে না। মার শীতানের লাঠিটা তুলি নিয়ে এমন জোরে মার শরীরে ডান শুরু করে। মা বলছে মালিক মানিস না রে মা, ও বাবা মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে স্বামী গো তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী সুখের সংসার বানানো, জীবনে বাপের বাড়ি যাবো না। চলে নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো, সোনারা সোনেরা কেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, কোরআন পানওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি, বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়, যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না, মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না। মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, স্বামীকে ডাকি ডাকি বলে স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী, বিগত জীবনে কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী, এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা, সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়, গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পালি, খালাম্মা তুই না অফিসার মানুষের মা, পাই না বড় বিচার, খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না, ফুবু আম্মা তো চোখত পানি কে, খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিলে যদি কুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ ছুবে না।
মারে তো ধৈর্যরে কেউ কে পারা কোনো ছেলে ভাগ্নে কে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে, স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজর নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী, এমন দেশে চলে যাব গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই, বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়, অফিসটা শুনল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না, 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো, ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও শুনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যাও ভাই, কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা, তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো, কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কাদুর বাক্য বলিও না তোমার কথা দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতেছে, হুজুর এই বয়ান করেন না কে, আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি, আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য, হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়া দেয়। হুজুর বলছে বেটা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে বেটা, কোনদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো, অভিচার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, 2 চোখের পানি ফেলে আর কামড়ে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ট্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছানা থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে গো স্বামী নিয়ে খান, আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না, তোমার থেকে ঘুঘু ডবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও, বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়, কত বউ আছে বাবা স্বামী নাকে টাকে ডিগি ফেলে, আছে না বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছে দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাড়িয়ে গেছে, নাক ফাটে গেছে, বউ তুই কইলে ও আর শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে, বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে বড় বউ নাক ফাটাইছে, কবে বুঝান ও আর শুনি বউ কই যে থরে কাঁপে, ও আর শুনি বাড়ি গেলাম বউ, তুই নিন ধরে না বউ বাকি নাই, বেসরাও ও আর শুনিয়ে গেছে বউ, উনি আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ডিগি ডিগি হয়ে গেছে, যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসুন তক করিতে হাত দুটো ধরলো, মাফ করেন মেলা ঢিকেছ এমনি সাদা যা মাপ দিল, যা আফসোসে বয়ান শুনছিস তো যা মাপ দিল, বউ যেই মাপ দিচ্ছে কলজেটা আমার ঠান্ডা হয়ে গেল, আজকে সকাল থেকে 4 বের ভাত খালো, পেট ভরে না, তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার গার্বত বসছিস কালকে, হ্যাঁ তুই দুলে ভাই গুলি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস মুই মাপ নে
মোর মাও পড়ে গেছে তো জীবনে মাপ নাই নাই তারে বেটি মোর মাতে মোর বাপতি মোর মা মানুষ বেরিয়েছে নেই আসলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা